নমস্কার, আমি সন্তু। আপনারা দেখছেন magicboxproperty.com। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ আপনাদের জন্য আজকে একটি এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের আপডেট নিয়ে এসেছি। আমি আছি ঠিক নোভোটেল মেট্রো স্টেশনটির সামনে। এই মেট্রো স্টেশনটির নাম স্বপ্নভোর মেট্রো স্টেশন এবং স্ট্রেট যে রাস্তাটা দেখছেন এখান থেকে আপনি নিউ টাউন বাস স্ট্যান্ড, সল্টলেক সেক্টর 5 পৌঁছে যেতে পারেন। আর নোভোটেলের অপোজিটেই থাকছে প্রাইড হোটেলটি এবং ঠিক রাইট হ্যান্ড সাইডে যদি এগিয়ে যান, ঠিক এদিকটাতে যদি এগিয়ে যান তাহলে বিশ্ববাংলা গেট পৌঁছে যাবেন। ঠিক পরের স্টপটি বিশ্ববাংলা গেট এবং এখান থেকে পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। খুব বেশি দূর হলে 500 মিটার দূরত্বে আমরা বিল্ডিংটিতে পৌঁছে যেতে পারি। এখানেই থাকছে অ্যাক্সিস মলটি। আসুন আমরা প্রপার্টিটি দেখে নিই। বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। আপনারা ঠিক দেখছেন একটি G+4 স্টোরেজ স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং। এটা একটি এইচআইজি কোঅপারেটিভ প্লট, 6 কাঠা প্লট সাইজ আছে। বিল্ডিংটির সেকেন্ড ফ্লোরে আমি এসেছি। আপনারা দেখছেন লিফট, একটি অটোমেটিক এলিভেটর এখানে আছে আর প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট থাকছে। G+4 স্টোরেজ বিল্ডিং, টোটাল 8 জন ফ্ল্যাট ওনার থাকছেন এখানে। আমি আপনাদের যে প্রপার্টিটি দেখাবো সেটি ঠিক এই ফ্ল্যাটটি এবং দেখুন খুব ভালো কাজ হয়েছে। বিল্ডিংয়ের আউটসাইড এলিভেশন যারা দেখলেন বুঝতেই পারছেন কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ করেননি এখানে যারা ওনার আছেন। এটা দেখতে পাচ্ছেন একটি স্টেয়ারকেস এবং হ্যান্ড্রিলের টোটালি স্টিল দিয়ে বানানো হয়েছে। আসুন আমরা এখন ফ্ল্যাটটি আপনাদের দেখাই। সামনেই দেখতে পাচ্ছেন একটি সেগুন কাঠের ডোর দেওয়া হয়েছে। অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ ফ্ল্যাট পাওয়া, বিশেষ করে রেডি টু মুভ ফ্ল্যাট পাওয়া একটু সমস্যার ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা এখানে দেখুন ঠিক লিফটটি ইনস্টল হয়ে গেছে, অটোমেটিক এলিভেটর, ওটিসের লিফট এবং খুব ভালো কোম্পানি। 6% ক্যারিং ক্যাপাসিটি আছে লিফটের মধ্যে। অটোমেটিক এলিভেটর থাকার জন্য অনেকটা সুবিধে, যদিও মেনটেন্যান্স চার্জ একটু বেশি হয় এই সমস্ত লিফটগুলিতে। এই ফ্ল্যাটটার ডাইরেকশন থাকছে সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমমুখী একটি ফ্ল্যাট। সামনের দিকটি থাকছে দক্ষিণ দিক, রাস্তার দিকটি থাকছে পশ্চিম দিক, অর্থাৎ উত্তর দিকটি টোটালি বন্ধ বা ব্লক আছে বলা যেতে পারে। ফ্ল্যাটটির মধ্যে এন্ট্রি করেই দেখতে পাচ্ছেন হিউজ স্পেসিয়াস একটি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। এখানে দেখুন একটা বড় উইন্ডো, জায়ান্ট উইন্ডো পাচ্ছেন এবং ঠিক দেখুন উইন্ডোতে ইউপিভিসি স্লাইডিংয়ের কাজ করানো হয়েছে এবং এগুলো একটু ব্যয়বহুল, আপনারা অনেকেই জানেন। ইউপিভিসি উইন্ডো আজকাল অনেক বায়াররাই পছন্দ করেন এবং ঠিক সেই ধরনের ফিনিশিং এখানে পাবেন। ফার্স্ট বেডরুমটিতে এন্টার করছি এবং অনেকটা স্পেসিয়াস সাইজের বেডরুমগুলি পাচ্ছেন। আপনাদের প্রথমেই বলে রাখি এইচআইজি কোঅপারেটিভ জেনারেলি 3 BHK হয়ে থাকে, কিন্তু আমি আপনাদের এই কোঅপারেটিভ ফ্ল্যাটটি দেখাচ্ছি একটি 2 BHK। অর্থাৎ যদি আপনার রিকোয়ারমেন্ট 2 BHK হয়ে থাকে তাহলে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, অথবা ভিডিওটি চাইলে স্কিপ করতে পারেন। আমরা পেছন দিকটি আপনাদের দেখাচ্ছি। পেছনে অনেক গ্যাপ আছে, মোর দ্যান 30 ফিট গ্যাপ পাচ্ছেন ঠিক একটি বিল্ডিং থেকে আর একটি বিল্ডিংয়ের দূরত্ব। ব্যাকসাইডের যে বিল্ডিংটি আছে, 2টি উইন্ডো থাকার জন্য ক্রস ভেন্টিলেশন ভালো। 12x12 স্কোয়ার ফিটের ফার্স্ট বেডরুমটি দেখলেন। ফার্স্ট বেডরুম থেকে এক্সিট করছি। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া স্পেসটা দেখতে পাচ্ছেন। ঠিক এখানে লিভিং এরিয়াটিকে ব্যবহার করা যেতে পারে এবং এখানে একটি কমন ওয়াশরুম থাকছে। এন্টায়ার এই ফ্ল্যাটটির মধ্যে 2টি ওয়াশরুম পাচ্ছেন এবং ওয়াশরুমের যে সমস্ত ফিটিংস আপনারা জাস্ট দেখুন, খুবই ভালো ফিটিংস দেওয়া হয়েছে। একদম এন্ডে থাকছে স্নানের জায়গাটা, একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের হোল থাকছে, বাকি ট্যাপ, শাওয়ার এই সমস্ত ফিটিংস কমপ্লিট হয়ে গেছে এবং ঠিক একদম সামনে থাকছে বেসিনের একটি পয়েন্ট। কমন ওয়াশরুম থেকে এক্সিট করছি। ফার্স্ট মেন ডোর থেকে যখন আমরা এন্টার করেছিলাম সামনের যে স্পেসটি ছিল ওটি লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটি ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে, কারণ সামনেই থাকছে কিচেন। কিচেনটির অভিমুখ থাকছে ঠিক দক্ষিণ পশ্চিমমুখী আর এখানে দেখুন সমস্ত ফিটিংস কমপ্লিটেড। কিচেনটিকে একটু আলাদাভাবে বানানো হয়েছে, অনেকের পছন্দ হতে পারে, অনেকের নাও হতে পারে। এবং এখানে দেখুন একটি সিঙ্কের পয়েন্ট আছে, কিচেনের সাথে থাকছে একটি উইন্ডো আর ইউ শেপ স্ল্যাবটিকে বানানো হয়েছে।
এখানে একটি ছোট ব্যালকনি টাইপের বানানো হয়েছে, স্লাইডিং দেওয়া আছে, যদিও এটিকে পুরোপুরি ব্যালকনি বলা যায় না, কিন্তু ছোট্ট একটু স্পেস রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া হয়েছে সামনে। বিল্ডিংটির আউটসাইডে এই মুহূর্তে এখনও পর্যন্ত গ্রিল ইনস্টল করা বা বসানো হয়নি। আপনারা এখন সেকেন্ড বেডরুমটিতে এন্টার করছেন। আমি আপনাদের সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। হিউজ স্পেসিয়াস সাইজের একটি বেডরুম, 1480 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার ওপর। আমরা জেনারেলি 3 BHK ফ্ল্যাট পেয়ে থাকি, কিন্তু আপনি এখানে হিউজ এক্সট্রা লার্জ 2 BHK ফ্ল্যাট পাচ্ছেন ঠিক 1480 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার ওপর। মাস্টার বেডরুমটির মধ্যে 3টি উইন্ডো থাকছে, এছাড়া একটি ব্যালকনির অ্যাক্সেস থাকছে। ঠিক এখানে একটি ট্রায়াঙ্গুলার উইন্ডো দেখছেন, আর ঠিক এদিকে দেখতে পাচ্ছেন আরও একটি উইন্ডো। সামনে ব্যালকনির অ্যাক্সেস, অর্থাৎ পশ্চিম দিকে ব্যালকনিটি থাকছে। এখন আপনাদের ব্যালকনিটি আমি দেখাবো। এই ধরনের ব্যালকনি খুব কম ফ্ল্যাটেই পেয়ে থাকবেন। অনেকটা স্পেস নেওয়া হয়েছে ব্যালকনির জন্য। দেখুন ব্যালকনিতে গ্রিলের কাজ করানো হয়েছে। বিল্ডিংটির এলিভেশন অন্যান্য বিল্ডিংয়ের থেকে অনেকটা বেটার, বা অনেকেই পছন্দ করবেন এই ধরনের এলিভেশন। আর হ্যাঁ, অবশ্যই বলে রাখি, যে সমস্ত বায়াররা একটি 2 BHK বড় সাইজের ফ্ল্যাট দেখছেন, তাদের জন্য এই ধরনের প্রপার্টি একটি বেস্ট প্রপার্টি হতে পারে। এখন এই বেডরুমটির মধ্যে থাকা অ্যাটাচড ওয়াশরুমটি দেখাচ্ছি। 2টি ওয়াশরুম আছে। 2 BHK ফ্ল্যাটের মধ্যে থাকছে 2টি বেডরুম, 2টি ওয়াশরুম, লিভিং ডাইনিং এরিয়া, কিচেন এবং একটি ব্যালকনির অ্যাক্সেস। ওয়াশরুম থেকে এখন এক্সিট করছি। যে সমস্ত বায়ার বা পারচেসাররা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, বিশেষ করে অ্যাক্সিস মলের কাছে অথবা অ্যাক্সিস মল থেকে একদম পাশে হাঁটা পথে উইদিন 200 মিটার দূরত্বে একটি প্রপার্টি দেখছেন, বিশেষ করে HIG ফ্ল্যাট দেখছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ধরনের প্রপার্টি এই মুহূর্তে নিউ টাউনে খুব কম স্টক আছে, বিশেষ করে যেখানে কনস্ট্রাকশন খুবই ভালো এবং আপনারা দেখতেই পাচ্ছেন। G+4 স্টোরিড বিল্ডিংয়ের 4th ফ্লোর পর্যন্ত লিফটটি আসছে। লিফট থেকে বেরোলেই ল্যান্ডিং, প্রতিটি ফ্লোরে অনেক বড় সাইজের ল্যান্ডিং পাচ্ছেন। এছাড়া আপনারা এখন স্টেয়ারকেসটিকে একটু খেয়াল করুন, অনেক বড় ধরনের স্টেয়ারকেস পাচ্ছেন, উঠতে নামতে যাতে অসুবিধে না হয়। স্টেয়ারকেসটিকে বানানো হয়েছে, মার্বেলের কাজ করা হয়েছে স্টেয়ারকেসের ওপরে। এখানে দেখছেন টাইলিংয়ের কাজ করা হয়েছে ছাদে। 6 কাঠা প্লট সাইজের ওপরে অনেক বড় ধরনের ছাদ পাবেন। অনেকে ওকেশনালি তাদের রুফটিকে ব্যবহার করে থাকে, আপনারাও চাইলে এটি ব্যবহার করতে পারেন। আমরা আপনাদের ঠিক সামনের দিকে নিয়ে যাচ্ছি। রুফ থেকে সামনেই মেন রাস্তাটা কানেক্ট করেছে। 300 মিটার দূরে অ্যাক্সিস মল এবং মেট্রো স্টেশনটি থাকছে। ঠিক দেখতে পাচ্ছেন, খুবই ভালো একটি সুন্দর প্রাইম লোকেশন, এবং আপনারা সচরাচর এত সুন্দর আউটসাইড এলিভেশন অনেক বিল্ডিংয়েরই পাবেন না। সেই ধরনের একটি বিল্ডিং এখানে পাচ্ছেন, অথবা ফ্ল্যাট পাচ্ছেন। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে সামনে অ্যাক্সিস মলটি দেখা যাচ্ছে। ঠিক হোয়াইট কালারের বিল্ডিংটি লেফট হ্যান্ড সাইডে অ্যাক্সিস মল, তারপরেই নোভোটেলের ঠিক বিল্ডিংটি দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে সামনেই আছে রিলায়েন্সের একটি মল, যেটি 200 মিটার দূরত্বে। আসুন আমরা এখন এক্সিট করব বিল্ডিংটি থেকে, এবং আপনাদের বলে রাখি এটি একটি ফ্রি হোল্ড প্রপার্টি, লোনেবল ফ্ল্যাট। ফ্ল্যাটটির দাম 90 লাখ 90 লক্ষ টাকা, একটি পার্কিং সহ। গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি। একটি গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকার রুম আছে এবং হিউজ স্পেস আছে, অর্থাৎ HIG কোঅপারেটিভগুলিতে 8টির বেশি কার পার্কিং করা যায়। এখানে আপনি একটি কাভার্ড কার পার্কিং পাচ্ছেন ফ্ল্যাটটির সাথে। তবে হ্যাঁ, যদি আপনার 2 BHK রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য। আশা করছি প্রপার্টি, লোকেশন, কানেক্টিভিটি সম্বন্ধে আপনাদের একটি আইডিয়া দিতে পেরেছি। আর প্রপার্টি দেখতে সার্চ করুন www.magicboxproperty.com, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড রিলেটিভদের শেয়ার করবেন। ধন্যবাদ।